আজ আমরা দেখি স্কুলে সবাই জানতো সিয়া জিহানের পাশে বসে, তো সবাই এসে সিয়ার কাছে জিহানের জন্য গিফট দিয়ে যায়। সিয়া এসে দেখে ওর আসার আগেই জিহান অলরেডি অনেকগুলো গিফট পেয়ে গেছিল। একটা ড্রোন জিহানের ফটো ক্যাপচার করতে যায়, তো সিয়া তাড়াতাড়ি পর্দা দিয়ে দেয়। সিয়া জিহানকে জিজ্ঞেস করে ও কি ওর উপর রাগ করে আছে। তখন জিহানের মনে পড়ে যায় সিয়া এই পর্যন্ত ওর সাথে কি কি করেছিল। ও ওপরে ওপরে তো বলে ওর ওপর রেগে নেই, কিন্তু ভেতরে ভেতরে ও কিছু প্ল্যান করে রেখেছিল। সিয়া দেখে জিহান যখন ওর ওপরে রাগ করে নেই, তো কেননা এই সুযোগে ওর থেকে অটোগ্রাফ চাওয়া যাক, কিন্তু জিহান অটোগ্রাফ দেবে না বলে। পরে ক্লাস চলাকালীন সিয়ার ঘুম পেয়ে যায়। এতক্ষণ পর্যন্ত তো সিয়া জিহানকে অজান্তেই ফাঁসিয়ে দিচ্ছিল, কিন্তু জিহান এখন জেনে বুঝেই সিয়াকে ফাঁসানোর প্ল্যান করে। ঝিমোতে থাকা সিয়াকে জিহান প্রশ্ন করে যে কার ওর অটোগ্রাফ চাই। সিয়া তাড়াতাড়ি উঠে জোরে চেঁচিয়ে বলে ওর চাই। আসলে সেই সময় টিচার একটা পড়াশোনা সম্বন্ধিত প্রশ্ন করেছিলেন। এখন যেহেতু সিয়া উঠে দাঁড়িয়েছিল, তাই টিচারও ওর থেকে উত্তর জানতে চান। সিয়ার মাথা কাজ করছিল না এখন, ও বুঝতেই পারছিল না হলোটা কি। জিহানের বলা কথাটা এখন ওর কাছে স্বপ্ন বলে মনে হচ্ছিল। টিচার প্রত্যেকবার সিয়ার জন্য ক্লাসে ডিস্টার্ব হতেন। উনি আবারও সিয়াকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন। সিয়ার মনে কনফিউশন ছিল, তো ও একবার জিহানকে জিজ্ঞেস করে দেখে যে ওই সাইন করার ব্যাপারে কিছু বলেছিল কিনা। জিহান স্পষ্টভাবে না বলে দেয়। টিচার আজ পরীক্ষা নিতে চলেছিলেন, সবাইকে পৃষ্ঠা দিয়ে দেওয়া হয়। পরীক্ষা চলাকালীন এরা দুজন একই রকমভাবে এর দেখে দেখে লিখছিল। জিহানের মাথায় আবার সিয়াকে ফাঁসানোর প্ল্যান ঘোরে। ও নিজের পৃষ্ঠা দিয়ে জোরে একটা আওয়াজ করে যাতে টিচার সিয়াকে চিটিং করতে দেখে নেয়, অথবা সিয়া আর চিটিং না করতে পারে। প্রথমবারে তো সিয়া বেঁচে যায়, কিন্তু পরের বার যখন সিয়া ডেস্কের নিচে বই খুলে চিটিং করতে যায়, তখন জিহান পৃষ্ঠা চাওয়ার বাহানায় টিচারকে এমনভাবে ডাকে যেন ও টিচারকে কমপ্লেন করতে যাচ্ছিল, যার জন্য সিয়া ভয় পেয়ে যায় আর ওর হাত থেকে বইটা নিচে পড়ে যায়। তারপর আর কি, সিয়াকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। ইউসেন ওকে টিটকেরি মারতে গিয়ে নিজেই ফেসে যায়, কারণ টিচার লক্ষ্য করেছিলেন ও নিজের খাতায় নামটাও অন্যের লিখেছিল। যার নাম লিখেছিল সে বলে ও ওর থেকে চিটিং করতে কেন গেছে, ও তো নিজেই কিছু পারে না। জিহান পরে বলেও যে যদি ও টিচারের থেকে পৃষ্ঠা না চাইতো, তাহলে না জানি কতক্ষণ ধরে ওরা দুজন চিটিং করতো। ইউসেন বুঝতে পারে জিহান এটা জেনে বুঝে করেছিল, কিন্তু সিয়া একদম অন্ধভক্ত ছিল জিহানের। ওর বিশ্বাসই হয় না জিহান এমন কিছু একটা করতে পারে। ইউসেনের সিয়ার বোকামি দেখে খুব রাগ হচ্ছিল। লাঞ্চ টাইমে জিহান যখন জানতে পারে সিয়া ড্রামস্টিক পছন্দ করে, তখন ওর মাথায় আবার কুবুদ্ধি আসে সিয়াকে জ্বালানোর। ও এক এক করে সব কটা ড্রামস্টিক নিয়ে নেয়। বেচারি সিয়ার খিদেই মরে যায়। ও এক বাটি স্যুপ নিয়েছিল। জিহানের প্লেটে ড্রামস্টিক দেখে ওর কান্না পেয়ে যায়। খেলা ক্লাসে সিয়ার স্ট্রেংথ দেখে জিহান ইমপ্রেস হয়ে যায়। ও নিজে নিজে বলে সিয়া বোকা ঠিকই, কিন্তু ও ভাবতে পারেনি সিয়ার এত শক্তি আছে। আর এই কথা সিয়া শুনে ফেলে। ও বলে এসব প্র্যাকটিসের জন্য হয়েছে। জিহান উঠতে যায় তো দুজনেরই মাথায় লেগে যায়। জিহান সিয়ার হার্ডওয়ার্কের ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে দেখে ও জিহানকে অনেক জ্ঞান দিয়ে ফেলে। জিহানকে হাসি দিতে দেখে সিয়া ওর জন্য চিন্তায় পড়ে যায়। ক্লাসে ও জিহানের জ্বরও চেক করে। সিয়া ওর জন্য এত কিছু করছে দেখে জিহানেরও একটু মন গলে। ও ওকে অটোগ্রাফওয়ালা ফটো দিয়ে দেয়, একটা ওর জন্য আর বাকিগুলো ক্লাসের বাকিদের জন্য। সিয়া ভাবতে পারেনি সব কটা ফুরিয়ে যাবে। ওর আরও একটা দরকার ছিল অনলাইন বান্ধবীর জন্য, কিন্তু জিহান ওকে দেবে না বলে। সিয়া যখন বলে তাহলে তো ওরটাই দিয়ে দিতে হবে, তখনও জিহান রাজি হয় না। পরবর্তী সিনে আমরা দেখি সিয়ার মা বালতিতে জল ভরে ভরে রাখছিল, কারণ কিছুক্ষণ পরে জল আসা বন্ধ হয়ে যেত। ওদিকে জিহান স্নান করছিল। জল পড়ছে না দেখে ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে। ও শ্যাম্পু করে বসেছিল। ও সিয়ার মাকে ফোন করার কথা বলে। সিয়ার মা জানতে পেরে আবার সিয়াকে ওদের ওখানে জল দিয়ে আসতে বলে। দরজা খুলতে গিয়ে জিহানের পায়ে চোট লেগে যায়, তো ওখানেই ও বসে পড়ে। দরজা খুলতে দেরি হচ্ছে দেখে সিয়ার মাথায় আবার উল্টো পাল্টা খেয়াল আসতে শুরু করে দেয়। ও আবার দরজার ভিতরে উকিঝুঁকি মারতে শুরু করে। তাই এবারেও জিহান ওর মুখটা দেখতে পায় না। আবার দুজন একসঙ্গে উকি মারতে যায়, তাই কেউই কারো চেহারা দেখতে পায় না।
অগত্যা জিহানকে দরজা খুলতেই হয়। এইবার তো দুজনেরই ঝটকা লাগে। কিছুক্ষণ সময় তো সিয়ার বুঝতেই লেগে যায়। তারপর হুঁশ আসতেই আবার জিহানের জন্য পাগলামো শুরু করে দেয়। ও দুটো বালতি ঘরের ভেতরে রাখতে আসে। ও তো বাথরুমের ভেতরেও রেখে আসতে চাইছিল, কিন্তু জিহান ওকে পারমিশন দেয় না। তবুও সিয়া বারবার রেখে আসতে চায়। জিহান বিরক্ত হয়ে সিয়াকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু বালতি ওঠাতে গিয়ে ও বুঝতে পারে সিয়ার কথা শোনা ওর উচিত ছিল। সিয়া ঘরে এসে এটা ভেবে এক্সাইটেড হচ্ছিল যে ওর ওপরের তলায় জিহান থাকছিল। সারাক্ষণ ও ওকে ভেবে ভেবেই খুশি হচ্ছিল। সকালে উঠে ওর পাগলামো তো আরও বেড়ে যায়। ও জিহানের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কাজের আওয়াজ শুনতে চেষ্টা করে। পরবর্তী সিনে আমরা দেখি সিয়া গেটের বাইরে জিহানের বেরোনোর অপেক্ষা করছিল, কিন্তু ওর বাবা মা বাইরে আসে। ওরা ওকে সুপার মার্কেটে নিয়ে যায়। সিয়া এখানে এসে বোর হচ্ছিল। এমন সময় ও ওখানে জিহানকে দেখতে পায়। ও তখনই ওর কাছে চলে আসে। জিহান ওকে দেখে একদম খুশি হয় না। জিহান যা কিছু নিচ্ছিল সিয়াও একটা একটা করে নিয়ে নিচ্ছিল। জিনিসপত্র নেওয়ার সময় সিয়ার বাবা মা ওকে খুঁজছিল। ওকে দেখে যখন ডাকা হয় তখন ওর পুরো মনোযোগ জিহানের ওপর ছিল। খুশি আসার পর ও তাড়াতাড়ি মা বাবাকে বোঝাতে যায়। জিহানের অ্যাসিস্ট্যান্ট জিনিসপত্র নেওয়ার জন্য আসতে চাইছিল, কিন্তু জিহান আজ সব জিনিসপত্র সিয়াকে দিয়ে ওঠায়। যেতে যেতে জিহানের আবার হাঁচি পায়। সিয়া ঘরে এসে জিহানের জন্য ওষুধ খুঁজতে লাগে। পেয়ে গেলে ও জিহানকে সেটা দিতে আসে। ওষুধটা নিতে না নিতেই উনুনে চাপানো খাবারটা জ্বলতে শুরু করে। জিহান তাড়াতাড়ি সেদিকে যায়। সিয়াও দেখার জন্য আসে। সিয়া জানতে পারে জিহান রান্না করতে পারতো না। ও হাসতে লাগে তো জিহান ওকে বলে ও ওর খিল্লি ওড়াচ্ছে, তাই না? সিয়া বলে এমনটা একদমই নয়। ওর মনে হতো তারকা মানেই সে সব কিছু পারে, একদম পারফেক্ট মানুষ। কিন্তু আজ ও বুঝতে পারলো ও বাকিদের মতো সাধারণ মানুষ। জিহান জিজ্ঞেস করে এখন নিশ্চয়ই আগের মতো ওর চোখে ওর অতটা দাম থাকবে না। সিয়া বলে এমনটা কিন্তু একদমই নয়। তুমি যাকে ভালোবাসো তার ভালো খারাপ পারা না পারা সবটাকেই ভালোবাসা উচিত। সিয়া জিহানের জন্য রান্না করে দিতে চায়। জিহান বিশ্বাস করতে চায় না যে সিয়া রান্নাও করতে পারতো। সিয়া বলে ও তো ছোটোবেলা থেকেই রান্না করতে পারে। সিয়া জিহানকে একবার চেষ্টা করে দেখতে বলে। ও ওকে পেঁয়াজ কাটতে শেখাতে চাইছিল, কিন্তু জিহান না তো ঠিক করে কাটতে পারছিল, আর তার উপর ওর চোখ দিয়ে জল পড়াও শুরু হয়ে গেছিলো। সিয়া ওকে এই অবস্থায় দেখতে পারছিল না। জিহানও আপসেট হয়ে পড়ে, কারণ জীবনে প্রথমবার ও চেষ্টা করতে গেছিল আর ফেল হয়ে গেল। সিয়া বলে ও খুব স্মার্ট। ওর বিশ্বাস যে ও খুব তাড়াতাড়ি শিখে যাবে রান্না। আজকের দিনটা ও বানিয়ে দিক, ও শুধু দূরে দাঁড়িয়ে দেখুক আর শিখুক। সিয়ার রান্না হয়ে গেলে নিজের নম্বরটা জিহানকে দেয় দরকার অদরকারে ওকে ডাকার জন্য। পরবর্তী সিনে আমরা দেখি সিয়া জিহানের পোস্টটি দেখছিল। এমন সময় জিহানের ফোনই আসে ওর কাছে। ও সিয়াকে মেডিসিনের জন্য থ্যাংক ইউ বলে। ও সিয়ার বাড়ির দরজার সাথে কিছু রেখে এসেছিল, সেটা গিয়ে দেখতে বলে। সিয়া বাইরে এসে দেখে জিহান ওর জন্য একটা অটোগ্রাফওয়ালা ফটো রেখে দিয়েছিল। সিয়া তো খুশিতে লাফাতে থাকে। সিয়াও জিহানের জন্য রান্না করে ওর ঘরের দরজার সাথে রেখে এসেছিল। সিয়া জিহানকে মেসেজ করবে বলে কখন থেকে চেষ্টা করছিল, কিন্তু কী লিখবে সেটাই বুঝতে পারছিল না। পরবর্তী সিনে আমরা দেখি জিহানের একটা অ্যাড শ্যুট ছিল, যেখানে ওকে কফি খেতে হতো। ডিরেক্টর শয়তানি করে ওকে দিয়ে 3-4 বোতল কফি খাওয়ায়। যখন শুটিং কমপ্লিট হয়ে যায় জিহান রাগের বশে বাকি দুটো বোতলও শেষ করে ফেলে। ডিরেক্টর তাড়াতাড়ি ওর জন্য কিছু আনতে বলে বমি করার জন্য। লুইও ওখানেই ছিল। জিহানের জন্য ও কোনো ছোটোখাটো রোলও পাচ্ছিল না। এর জন্য ওর জিহানের ওপর অনেক রাগ ছিল। জিহানের জন্য ওর রেডিও স্টেশনের ব্রডকাস্টিংয়ের কাজটাও চলে যায়। লুই জিহানকে জিজ্ঞেস করতে আসে ওদের রেডিও স্টেশন থেকে ওকে ব্রডকাস্টিংয়ের জন্য নিতে চায়। ও কি এই কাজটা করতে চায়? কিন্তু জিহানের এই সম্বন্ধে কোনো ইন্টারেস্ট ছিল না। লুই রাগের জ্বালায় ফুল ছিল। ও এই কথাটা বিউটি ক্লাবের সদস্যদের সঙ্গে শেয়ার করে। এরা প্ল্যান বানায় জিহানকে শিক্ষা দেওয়ার। সিয়াকে কে যেন এই ব্যাপারে ইনফরমেশন দেয়। ক্লাস চলাকালীন সিয়ার মাথায় এটাই ঘুরতে থাকে যে বিউটি ক্লাবের সদস্যরা জিহানকে কখন কিভাবে ফাঁসাবে। এমন সময় ফ্যাটি পিরিয়ডের বাহানা দিয়ে বাইরে বেরোয়। সিয়ার সন্দেহ হয়, তো ও পিরিয়ডের বাহানা দিয়ে বাইরে যায়। এর মধ্যে ইউসেন আর জিহানের মধ্যে অঙ্ক সমাধান করার একটা কম্পিটিশন হয়ে যায়।
চ্যালেঞ্জ অবশ্য ইউএসএনই করেছিল, কিন্তু ও হেরে যায়, তাতেও কোনো লজ্জা ছিল না ওর। ওদিকে সিয়া গিয়ে দেখে বিউটি ক্লাব থেকে জিহানের খিল্লি ওড়ানোর জন্য ওর বমি করা ফটোগুলো বোর্ডে চিপকাচ্ছে। সিয়া আসতেই ওরা সিয়ার হাতে পোস্টার দিয়ে পালিয়ে যায়। প্রিন্সিপাল ওখান দিয়ে আসছিলেন। সিয়াকে এভাবে দেখে উনি সিয়াকে ভুল বোঝেন, আর উনি সিয়াকে জিহানের সামনে এনে ওর থেকে ক্ষমা চাইতে বলেন। জিহানও সিয়াকে ভুল বোঝে। সিয়া বারবার বলে ও এসব কিছু করেনি, কিন্তু কেউ ওর কথায় বিশ্বাসই করে না।